আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান। আমি তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় সরল সহ সমীকরণ এই চ্যাপ্টারটি নিয়ে। তো এই চ্যাপ্টারে তোমার মূলত সমীকরণ সমাধান এই টাইপের প্রশ্নগুলো আসে। তো আজকে আমরা খুব বেসিক কিছু সমীকরণ দেখব, মানে যেগুলো তোমাকে প্রাথমিকভাবে জানতে হবে। ওই বেসিক সমীকরণগুলো তুমি জানলে পরে গিয়ে তুমি মনে করো তোমার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে বা তোমার সৃজনশীলের যে প্রশ্নগুলো আছে তুমি সলভ করতে পারবা। কিন্তু তার আগে তোমাকে খুব বেসিক কিছু সমীকরণ নিয়ে আলোচনা করতে হবে। তো দেখো, আমরা একদম বেসিক গুলো আগে জেনে ফেলি, যে বেসিক গুলো তোমাকে জানতেই হবে। তুমি যদি ওই বেসিক গুলো না জানো, তুমি কিন্তু সামনে এগোতে পারবে না। তো দেখো, মনে করো তোমার x+2 = 6। আবার মনে করো তোমার x-2 = 4। আবার মনে করো তোমার x*2 হচ্ছে তোমার 8। বা তোমার এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে তোমার 2x হচ্ছে 8। বা তোমার x/2 হচ্ছে তোমার কি 4। এখন তোমার 4 ভাবে থাকতে পারে। তো তুমি কি করবা? তো তোমাকে আগে মেইন যেটা বুঝতে হবে, মনে করো তুমি এখান থেকে x এর মান বের করবা। তো তুমি যদি এখানে 2 টাকে তুমি ওই পাশে পাঠাও তাহলে কি হবে? মনে করো যদি এই পাশে মানে তোমার সমান সমানের এই পাশে যদি কোনো কিছু থাকে প্লাস, তাহলে ওই পাশে পাঠালে সে হয়ে যাবে মাইনাস। তো এই পাশে প্লাস থাকলে ওই পাশে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। আর যদি এই পাশে মাইনাস থাকে, তো ওই পাশে ওটা যদি পাঠাও তাহলে সেটা প্লাস হয়ে যাবে। আবার দেখো 2x = 8। মনে করো যদি কোনো কিছু গুণ আকারে থাকে, তাহলে তুমি ওটাকে অপর পাশে পাঠালে সেটা ভাগ হয়ে যাবে। মনে করো তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো x+2 = 4। এখন দেখো এখানে x এর চিহ্ন কি? বাম পাশের যেটা ওটা হচ্ছে তোমার চিহ্ন। তো এখানে x এর চিহ্ন হচ্ছে কি প্লাস, আর 2 এর চিহ্ন হচ্ছে কি প্লাস। এখন তুমি x ইকুয়াল বের করতে চাও, তো তুমি 2 টাকে তুমি ওই পাশে পাঠাইতে চাও। তো 2 এই পাশে আছে প্লাস, তো ওই পাশে গেলে হয়ে যাবে তোমার মাইনাস। তো 2 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো 4 তো আছেই, তো 2 ওই পাশে গেলে হয়ে গেছে কি মাইনাস। তো 4 - 2। তো এরকম আর কি। তো যদি প্লাস থাকে, তো তুমি ওই পাশে পাঠাইলে সেটা মাইনাস হয়ে যাবে। আর যদি মাইনাস থাকে তাহলে তুমি অন্য পাশে পাঠালে সেটা প্লাস হয়ে যাবে। মনে করো 2 এদিকে আছে মাইনাস, তুমি আবার এই পাশে পাঠাই দাও, তাহলে সেটা হয়ে যাবে কি +2 = কি 4। তো এক পাশ থেকে অন্য পাশে পাঠালে চিহ্ন পরিবর্তন হয়। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যায়, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। সেম ভাবে তোমার গুণ আর ভাগের বেলাও সেম। মনে করো এখানে 2x হচ্ছে 8। তো তুমি মনে করো 2 থেকে 2 এখানে আছে কি গুণ আকারে। তো তুমি 2 কে যদি তুমি অন্য পাশে পাঠাও তাহলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে 2 আছে গুণ আকারে, তো ওই পাশে পাঠালে ওটা হয়ে যাবে তোমার ভাগ। তো ওই পাশে গেলে হয়ে যাবে কি ভাগ। তো মনে করো তুমি এখানে 2x = 8, তো তুমি x ইকুয়াল লিখতে চাও, তো 2 এই পাশে আছে গুণ, ওই পাশে যদি তুমি 2 টাকে পাঠাও তো 2 হয়ে যাবে ভাগ। তো 8 এর সাথে 2 টা এখানে ভাগ হয়ে যাবে। তো এই পাশে যদি গুণ থাকে তো ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এগুলো একদম নরমাল কথা। তো মনে করো এখন তুমি 2 এই পাশে আছে, তো তুমি 2 টাকে তুমি এই পাশে পাঠাতে চাইছো। তো 2 তোমার এখানে আছে কি ভাগ আকারে। তো তুমি যদি এটাকে এই পাশে পাঠাও তো এটা হবে কি তোমার গুণ আকারে। তো 2 এই পাশে আছে ভাগ, আর এই পাশে আসলে হবে কি গুণ 2x। 2x = 8। তো 2 এই পাশে আছে ভাগ, এই পাশে আসলে হয়ে গেছে কি গুণ। তো মোট কথা হচ্ছে তুমি যদি অন্য পাশে পাঠাতে চাও, তো গুণ থাকলে অন্য পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে, আর ভাগ থাকলে অন্য পাশে গেলে সেটা গুণ হয়ে যাবে। যেমন এখানে 2 ছিল গুণ আকারে, ওই পাশে পাঠাইছি 2 টা এখানে ভাগ হয়ে গেছে। এখানে 2 ছিল ভাগ আকারে, এই পাশে পাঠাইছি 2 ওই পাশে গিয়ে কি ভাগ ছিল এখন গুণ হয়ে গেছে। তো এই হচ্ছে তোমার মেইন কথা। তো এইটুকু জিনিস তুমি মনে রাখো, তাহলে তোমার এটা একদম তোমার উপর পর্যন্ত সব ক্লাসে তোমার এটা কাজে লাগবে। সব বিষয়ে তোমার বিজ্ঞান বলো, তোমার যত অঙ্ক বলো, তোমার সব অধ্যায় এটা তোমার কাজে লাগবে।
তো দেখো আমরা এখানে খুব সহজ সহজ কয়েকটা সমীকরণ সমাধান করব। দেখো x এর মান বের করো। তো এখানে 4টা সমীকরণ দেওয়া আছে। এখান থেকে তোমাকে x এর মান বের করতে হবে। তো আমরা যদি প্রথমটা করে ফেলি, তো প্রথমটা লেখো x + 2 = 6। এখন তুমি যদি x এর মান বের করতে চাও, তাহলে x এর সাথে যে +2 টা আছে, তোমাকে ওইটাকে তাড়াতে হবে। তো তুমি +2 কে তুমি ওই পাশে পাঠাই দাও, তাহলেই তো তোমার x এর মান বের হয়ে যাচ্ছে। তো বা x = 2 কে ওই পাশে পাঠাই দাও। তো 2 এই পাশে আছে প্লাস, ওই পাশে গেলে হবে কি বিয়োগ। তো 6 - 2। তো সুতরাং x ইকুয়াল কত হবে? 6 থেকে 2 গেলে 4, x = 4। এইটাই তোমার কি অ্যান্সার। তো 1 নাম্বারটা আমাদের শেষ। তো এবার আমরা 2 নাম্বারটা করে ফেলি। x - 2 ইকুয়াল হচ্ছে কি 4। তো বের করতে হবে x এর মান। তো 2 টাকে ওই পাশে পাঠিয়ে দাও। তো এখানে আছে -2, ওই পাশে গেলে হয়ে যাবে কি প্লাস। তো x = 4 প্লাস কি 2। তো সুতরাং x ইকুয়াল কি 6, 4 আর 2 যোগ করলে 6। এবার 3 নাম্বার অঙ্কটা তুমি দেখে ফেলো। 3x = কি 15। তো তোমাকে যদি এখানে x এর মান বের করতে হয়, তাহলে তুমি কি করবা? এই 3 টাকে তাড়ায় দিবা। তো x এর সাথে যা আছে মোট তুমি ওইটাকে অপর পাশে পাঠিয়ে দিবা। তো 3 এখানে আছে গুণ আকারে, তুমি যদি ওই পাশে পাঠাও তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তো x = 3 এই পাশে আছে গুণ, এই পাশে গেলে হবে কি ভাগ। তো 15 ভাগ কি 3। তো ক্যালকুলেটরে তুমি 15 ভাগ 3 করলে আসবে কি 5। তো x = 5, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার কি x এর মান। এবার 4 নাম্বারটা দেখো, x/2 = 6। তাহলে বা তোমাকে বের করতে হবে x এর মান। তো তুমি এখানে 2 টাকে ওই পাশে পাঠাই দাও। তো 2 এই পাশে আছে ভাগ, 2 এই পাশে x এর সাথে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে সেটা কি গুণ হয়ে যাবে। তো x = 6 * 2। কারণ 2 এই পাশে ছিল ভাগ, ওই পাশে যাই সেটা কি হয়েছে গুণ হয়ে গেছে। তো সুতরাং x = কত? 6 × 12। তো x = 12, এটাই তোমার কি অ্যান্সার। তো আশা করি এই 4টা সহজ অঙ্কই তুমি বুঝতে পেরেছো। তো যদি প্লাস থাকে সেটা অন্য পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। যদি বিয়োগ থাকে সেটাকে তুমি সমান সমানের ওই পাশে পাঠাইলা সেটা ভাগ যোগ হয়ে যাবে। যদি গুণ থাকে তো তুমি ওটাকে সমান সমানের ওই পাশে পাঠাইলে সেটা ভাগ হয়ে যাবে। আর যদি ভাগ থাকে, যেমন এখানে 2 আছে ভাগ আকারে, তো তুমি ওটাকে ওই পাশে পাঠালে সেটা হয়ে যাবে কি গুণ আকারে। তো এইটাই হচ্ছে তোমার কি মেইন বেসিক কথা। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা বাকি অঙ্কগুলো করব, আরো কঠিন যেগুলা তোমার অনুশীলনীতে আছে। বিস্তারিত ক্লাস তো আমরা দিব ইনশাআল্লাহ। তো তোমাদের কোন চ্যাপ্টারে ক্লাস লাগবে তোমরা ওটা কমেন্টে জানাও। তো আমরা ওটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।